আসসালামু আলাইকুম নানু আপুরা, আশা করি ইনশাল্লাহ তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। দেখো আমি এই যে খারকোল পাতার ভর্তা বানাবো, মানে ঘ্যাটকুল বলে, আমাদের এলাকায় ঘ্যাটকুল বলে এটারে। আর ঢাকায় শুনি খারকোল পাতা, তাই আমি কেটে বেছে নিছি। এখন আমি চুলোয় দিয়ে দিলাম, তেল ছাড়া দিছি, তেল একটু উপর দিয়ে দিয়ে দিব, তার কারণ হলো কি সবুজটা থাকে তাইলি, তেল ছাড়া ভাজি করলে সবুজ থাকে না। বিসমিল্লাহির রহমানির রহিম। তা আমি দিয়ে দিব এখন এই যে একটা পেঁয়াজ 4 টুকরা করে নিছি আমি, তারপরে এই শুকনো মরিচ কয়েকটা, আর এই যে রসুন, আর দিয়ে দিব কাঁচামরিচ, আর একটু লবণ, আর দিয়ে দিলাম সামান্য তেল। পুরো আমি একটু জিরে দিয়ে দিলাম, একটু জিরে দিতে হয়, তাহলে ভর্তাটা খুব স্বাদ হয়। সামান্য জিরে দিলাম। আমি সেদ্ধ করে নিচ্ছি, আমি ঢাকা দিব না, আমি নাড়াচাড়া করে সেদ্ধ করব। তারপর তোমরা আমার সাথে থাকো, দেখো আমি কেমন করে ভর্তাটা বানাই। নানুপুরা, আমার এই খারকোল পাতা ভাজি করা হয়ে গেছে, এখন আমি পাটায় বেটে নিব। তারপরে কি করব আমি দেখাবো, তোমরা আমার সাথে থাকো। আমার চ্যানেলটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া, শেয়ার কমেন্ট করবা। বাটতে সমস্যা অসুবিধে তারা ব্লেন্ড করে নিতে পারবে, ব্লেন্ড করা যায়, ভালো হয়, খারাপ হয় না। নানুপুরে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। নানুপুরা আমি এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, আর রসুন দিয়ে দিলাম। নানুপুরা আমি একটু হলুদ দিয়ে দিলাম তেলের উপরে। নানুপুরা এরকম ভাজি করতে করতে তেল বেরোয় আসবে, তখন মনে করতে হবে যে হয়ে গেছে। আসলে কি নানুপুরা আমি পাটায় বাটার জন্য নিছিলাম, পরে আমি পাটায় বাটতে পারিনি, আমার হাতে ব্যথা আছে, তাই ব্লেন্ডারে করলাম ভর্তাটা। ব্লেন্ডারেরটাও ভালো লাগে, খারাপ লাগে না, পাটায় বাটাটাও ভালো লাগে। এর ভিতরে আমি ব্যবধান কিছু দেখি না। নানুপুরা ভর্তা তৈরি করা শেষ, এখন আমি চুলোটা বন্ধ করে দেবো আর তুলে নেব। নানুপুরা এই ভর্তা অনেক স্বাদ লাগে, তোমরা কে কে খাইছো আমার জানাইও। আর আমরা এটা কড়াই সময় খাই। তো তোমরা ভালো থেকো, খোদা হাফেজ।